দোকানে। তো রোদ উঠেছে কিন্তু প্রচুর। তো হরে কৃষ্ণ বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আবার দোকানের মিনি ব্লগ নিয়ে। আর সকালে এতটাই রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে, প্রচুর রোদ উঠেছে। তারপর আজ কিন্তু দোকানের মিনি ব্লগিং। আর দেখো আমি কিন্তু এখন যাব দোকানে, আর রেডি হয়ে গেছি পুরো কমপ্লিট, এখন যাবো খালি দোকানে। আর কিন্তু কীর্তন মেলা চালু হয়ে গেছে, আর আমরা যাব রোববারের দিন কীর্তন মেলা ইস্কনে। তো এখন হচ্ছে আমার দোকান যাওয়ার পালা। তো আমি এখানে কিন্তু দোকান যাচ্ছি। আর যখন এই ভিডিওটা ভয়েস দিচ্ছে এতটাই শরীর ক্লান্ত লাগছিল। এক কাকি বাড়ি গিয়েছিলাম কীর্তনে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। আগে আমি চলে এসেছি কিন্তু দোকানে। প্রথমে এই দোকানে এসে আমি কাজ ছিল, কিছু করানোর কাজই ছিল না আমার আর কি। তো এখানে কিন্তু বেশিরভাগ দাদা যদি সকালে আগে, তোমরা সবাই জানোই। আমার যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদেরকে বলছি, তারা প্লিজ আমাকে ফেসবুকে যাই সাপোর্ট করো, ফেসবুকে আমার এই ভিডিও দেখো। কিন্তু ফেসবুকেও আমাকে সাপোর্ট করো। ইনস্টাগ্রামে অনেকেই আমার ভিডিও দেখে, ইনস্টাগ্রামেও দেখছি, ওটা আমার বললে ভুল না। ইনস্টাগ্রামে সবাই দেখে, ফেসবুকেও দেখো, ইউটিউবেও দেখো। ইনস্টাগ্রামে দেখলে ফেসবুকে আমার অনেকজন ভিডিও দেখে না, অনেকেই দেখে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, তারা দেখে না, তারা কিন্তু প্লিজ দেখতে পারো। তো কিন্তু দেখো দোকানে এসে, সবজির দোকানে চলে এসেছি সবজি কিনতে। তো সবজি বেশি কিছু নিয়ে অল্প কিছু নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো দেখো আমি কিন্তু এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার সময় কতটা রোদ উঠেছে, আর কয়টা প্লাস্টিক ছিল দোকানে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছিলাম। আর এই কুকুরটাকে দেখতে পাচ্ছি, এই কুকুরটা যাও কি দেখুক, বাচ্চা হোক বড় হোক, খালি ভুগতে শুরু করে। আর আমাদের দেখো গো মাতা দুটাকে, আমি যখনই আসি আমাদের বাড়ি যারাই আসে আমাদের বাড়ির গেটের সামনে, তাদেরকে দেখে থেকে আমাদের আমরা 5 জনের আমাদের কাকু কিন্তু আমাদের বাড়ি এসেছিল, সেই কাকুকেও দেখেছিল, বলবোটা কি তোমাদেরকে। তো এখন আমি কিন্তু আপেল খেতে বসে পড়েছি। আর এতটাই শরীরটা ক্লান্ত, পেট ব্যথা করছিল, তার জন্য আমি কিন্তু এই আপেলটা খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি কিন্তু আমি আপেলটা খাচ্ছি। আপেলটা খাবার 2-3 দিন হয়ে গেল কিন্তু এই আপেলটা আনানোর। আর দোকানে এসে দেখছি দোকান লাগানো অর্ধেকটা কমপ্লিট। তো আমি বেশিরভাগ যেহেতু প্যানগুলো লাগাই, তো আমার পুরো কমপ্লিট প্যানগুলো লাগানো। তো এখন হচ্ছে দোকানটা পুরো কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমার। বাড়ির থেকে কিন্তু চলে এসেছি দোকানে। আর দোকানে এসে দেখছি হচ্ছে টুকটাক কাস্টমার ছিল, সেই কাস্টমারকে দিয়ে বন্ধ করতে বসে পড়ি, বন্ধ করা হচ্ছে। এই রিস্কনির লাইভে দেখছি এক মাতাজি গান গাচ্ছিল। আর এই মাতাজির গানগুলো আমাকে এতটাই সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে, এতটাই ভালো লাগে। তো আমি কিন্তু তারপর ভিডিও না করে থাকতে পারলাম না, আর তোমাদেরকে দেখানোর জন্য। আর যারা যারা ইসকন শিলিগুড়িতে থেকো, তারা তো অনেকেই চলে গিয়েছে। আর আমরা কিন্তু যারা থাকে তারা তো জানেই। তো দেখা হবে পরবর্তী ভিডিও।